লা ইলাহার শর্তগুলি কি কি? লা ইলাহার শর্ত হচ্ছে সাতটি। 1 নম্বর শর্ত হলো ইলমুন, ইয়াকিনুন, ইখলাসুন ওয়া সিদকুকা মা মাহাব্বাতিন ওয়া ইনকিয়াদিন ওয়াল কাবুল লাহা। এই 7টি হলো শর্ত। একটা হচ্ছে ইলম, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বলবেন তখন আপনাকে এর অর্থটা জানতে হবে। আমি কি বলছি আপনাকে জানতে হবে, এবং ভালোভাবে জানতে হবে, সুন্দরভাবে জানতে হবে এর অর্থটা কি। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সঠিক মাবুদ নেই, ইলাহ নেই। আল ইলম ওয়াল ইয়াকিন, আপনি যখন এই কালেমাটা পড়বেন তখন আপনি দৃঢ় বিশ্বাসের সাথে পড়বেন যে আল্লাহ ছাড়া ওরকম মাবুদ নেই, এটা অন্তরের বিশ্বাস। ইখলাসের সাথে পড়বেন। নম্বর 3 হলো কি শর্ত? ইখলাস মানে হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। যতগুলি ইবাদত আছে পৃথিবীতে, বা যতগুলি ইবাদত সম্ভব, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআনে বলছেন আলহামদুলিল্লাহি, আলহামদু সমস্ত প্রকার হামদ হচ্ছে লিল্লাহি, আল্লাহরই জন্য। সুতরাং ইখলাস, ইলমুন, ইয়াকিনুন, ইখলাসুন, সিদকুকা মা। এবং এই কালেমাটা যখন পাঠ করবেন তখন আপনাকে এই কালেমাটাকে সত্য মনে করতে হবে, সহিহ মনে করতে হবে, এটাকে মিথ্যা মনে করতে হবে না। ইলমুন, ইয়াকিনুন, ইখলাসুন, সিদকুকা মা মাহাব্বাতিন। এই কালেমাটা আপনাকে পাঠ করতে হবে মহাব্বতের সাথে। মহাব্বতের বিপদ হচ্ছে কি? নফরত করা, হিংসা রাখা বা অপছন্দ করা। অপছন্দের সাথে না, পছন্দের সাথে, মহাব্বতের সাথে আপনাকে এই কালেমাটা পাঠ করতে হবে। ষষ্ঠ শর্ত হচ্ছে এই যে ওয়াল ইনকিয়াদু লাহু, এই কালেমাকে আপনাকে গ্রহণ করে নিতে হবে, ইনকার করতে হবে না, গ্রহণ করতে হবে। যে আমি যে কালেমাটা পড়ছি, অর্থটা জানছি, সেটা আমার মনে বসে গেল। সপ্তম শর্ত হচ্ছে কি ওয়াল কাবুল লাহা, এবং সেটাকে গ্রহণ করতে হবে। এবার আগেটা হলো কি ওয়াল ইনকিয়াদু লাহু, সপ্তম হলো ওয়াল ইনকিয়াদু লাহু। ষষ্ঠ হলো গ্রহণ করতে হবে, সপ্তম হলো ওয়াল ইনকিয়াদু লাহু, এবং সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে। কিছু উলামায়ে কেরাম এর আরেকটি শর্তকে বৃদ্ধি করেছেন, বলেছেন ওয়াল কুফরু বিমা দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যে সমস্ত মাবুদের ইবাদত করা হয় সেগুলোকে প্রত্যাখ্যান করা। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতটা আপনি তখনই পাবেন যখন আপনি এই 7টা কিংবা 8টা শর্তের সাথে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। শর্তগুলো হলো ইলমুন, ইয়াকিনুন, ইখলাসুন, সিদকুকা মা মাহাব্বাতিন ওয়া ইনকিয়াদ লাহু ওয়াল-ইনকিয়াদ ওয়াল-কবুল লাহা। এই 7টি হলো শর্ত। আরেকটি শর্ত যেটা বললাম, উলামায়ে কেরামরা বলেছেন যে ওয়াল কুফরু বিমা দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যান্য মাবুদকে প্রত্যাখ্যান করা। যেমন আল্লাহ পাক বললেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এবং যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যান্য মাবুদকে প্রত্যাখ্যান করলো, সেজন্য মজবুত কলসকে, মজবুত লোহার জিনিসকে ধরে ফেললো, মজবুত জিনিসকে আঁকড়ে ধরলো। সুতরাং এই 7টি কিংবা 8টি শর্তর সাথে আপনি যদি এই কালেমাটা পাঠ করেন, তাহলেই আপনি এই কালেমার ফজিলত আপনি পাবেন, অন্যথায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কালেমাকে লাজিম করার বা লাজিম ধরার বা এই কালেমার সাথে জড়িত হওয়ার জন্য তৌফিক দান করেন। আমিন।